আজ আমরা এমন এক মহিলা সিআরপিএফ জওয়ানের গল্প শুনব যে নিজের জীবন দিয়ে গোটা ভারতবর্ষের সম্মান রক্ষা করেছিল। দিনটা 13 ডিসেম্বর 2001। ভারতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালীন সেখানে কর্তব্যরত মহিলা সিআরপিএফ জওয়ান কমলেশ কুমারী একটি লাল বাতি লাগানো গাড়িকে খুব দ্রুত গতিতে সংসদের মধ্যে প্রবেশ করতে দেখে। সেই গাড়ি থেকে নেমে আসে বন্দুকধারী 5 জন উগ্রপন্থী। এই দৃশ্য দেখার পর কমলেশ কুমারী তার ওয়াকি টকি থেকে ফোর্সদের খবর দেয় এবং চেঁচিয়ে নিরাপত্তা রক্ষীদের জড়ো করতে থাকে। এটা দেখার পর উগ্রপন্থীরা কমলেশ কুমারীকে গুলি করে, কিন্তু সেই সময় মহিলা সিআরপিএফদের হাতে সরকার কোনো হাতিয়ার দিত না। তাই বিনা হাতিয়ারে দাঁড়িয়ে থাকা সিআরপিএফ জওয়ান কমলেশ কুমারী সেই দিনের হামলায় 11টি গুলি খেয়ে সংসদের মধ্যেই শহীদ হয় ঠিকই, কিন্তু তার এই বীরত্বের জন্য সেদিন উগ্রপন্থীরা সংসদ ভবনের বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে না পারায় দেশের সম্মান বেঁচে গিয়েছিল। এই বীরত্বের জন্য 2002 সালে কমলেশ কুমারীকে মরণোত্তর অশোক চক্র সম্মানে সম্মানিত করা হয়েছিল।